দেওবন্দীরা নবীকে আমার মতো বলেছে, দেওবন্দীরা আমার নবীর এলমকে গরু গাধার চেয়ে নিকৃষ্ট বলেছে, দেওবন্দীরা আমার নবীকে মাটির চেয়ে মিলগিয়ে বলেছে। আর এগুলো দিয়ে যখন নবীর শানের উপর চাদর ধরে আটকে দিয়েছে, তখন তারা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? নবীর চাদর ধরে টান দিলে কি হয়ে যাবে? উম্মতের কাজ নবীর চাদর ধরে টান দেওয়া না, উম্মতের কাজ নবীকে ব্যাখ্যা ছাড়া মেনে নেওয়া। কি ছাড়া? নবী শব্দের অর্থ কি? যিনি অদৃশ্যের সংবাদ। এখন আমি যদি বলি আল আজহার থেকে ডক্টর নিয়ে আসে, সৌদি আরব থেকে ডক্টর নিয়ে আসে, আমার নবী নিরক্ষর ছিল, তখন নবীর এলমকে ধরে টান দেওয়ার মতন আপনি কেউ নাই। কারণ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার আল্লাহ আর রহমানের মধ্যে আল্লামা কুরআন, যত এলম আছে আপনি নবীর উপর আমি দিয়ে দিয়েছি। এই জন্য সূরা আলাম নাসর মধ্যে বলছে কি ওয়ারাফানা লাকা যিকরা, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকিরকে, আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দিয়েছি, দুনিয়ার যত এলেম আছে আপনার নিচে। এই জন্য যুগে যুগে যত বড় বড় ওলি হয়েছেন, যত সাহাবায়ে কেরাম হয়েছেন, নবীর দরবারে গিয়ে নতজান হয়ে গেছে। কারণ ওখানে এমন এক জিনিস আছে যেখানে কোথাও পাওয়া যায় নবীর চাদর ধরে টান দিলে কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে। এখন আসেন দ্বিতীয় স্তর, যারা নবীকে দেখেছেন তাদেরকে সাহাবী বলে। কি বলে? আমি আয়াত নিছি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমানদার, তাদের সঙ্গী তোমরা লাভ হও, তাদের সঙ্গ নাও, তাদেরকে ফলো করো, তাদের পথে তোমরা হাঁটো। এখন আপনি যে ফিসাবকে মানেন, এই ফিসাব মুমিনে না, তার পিছনে হাঁটা যাবে। আল্লাহ আগে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ফিসাব হইতে হলে আগে কি হইতে হইব? মুমিন হতে হবে। কি হতে হবে? আমার মসজিদের ইমামের পিছনে আমি ইক্তেদা করবে। আগে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ওয়াত্তাকুল্লাহ, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, তোমাদের জন্য মেসেজ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সাথী হও। এখন ফিস সাহেবের ঈমান নাই, মুফতি সাহেবের ঈমান নাই, ওই মুফতি সাহেব, ওই ইমাম সাহেব, ওই ফিস সাহেবের হাতে হাত যাইবো। আল্লাহ বলছে কুলু কাওলান সাদিদা, সত্য কথা বলতে, হক এবং বাতিলকে একসাথে করতে। অনেকে বলে সুন্নি জামাত আজকে আছে কালকে থাকবে না, বলে কিনা? কথা বলেন। সুন্নিরা ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সূর্য যতদিন আসমানে ওঠে ওই দিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সামিয়ানা পৃথিবীতে থাকবে। যুগে চেয়েছে, শিয়ারা চেয়েছে, পারে নাই, খারিজিরা চেয়েছে, পারে নাই। কিন্তু দিন মাজাব চলতেছে 61 হিজরিতে শুহাদায়ে কারবালার বিপক্ষে, আহলে বাইতের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারপরেও কি নবীর সুন্নাহকে, নবীর আদর্শকে আজকের এই দিন পর্যন্ত কেউ দামাইতে পেরেছে? আর জন পেরেছে? বুঝা গেল তাদের জন্য মেসেজ। একজন ডক্টর ইকবাল বলেন, দিন কা সুরুজ ডুব রাহা হো, হাম লোগোं के सामने রোজে মাহশর में क्या जवाब মুস্তাফা के सामने। এখন আপনারা বুঝবেন না, যখন কিয়ামত হয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, তখন আফসোস করবেন, দিন কা সুরুজ ডুব রাহা হো, हम लोगों के सामने রোজে মাহশর में क्या जवाब हो মুস্তাফা के सामने। কাল কিয়ামতের ময়দানে নবীর দরবারে জবাব দিতে পারবেন। মারহাবা বলেন, আমার শ্রদ্ধেয় স্যার আলহামদুলিল্লাহ বলেন। তো প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাচ্ছি, তো বলছিলাম কি 61 হিজরিতে শুহাদায়ে কারবালার রক্তাক্ত হওয়ার পরেও কি নবীর ইসলামকে দাফন করতে পেরেছে? আরো জোরে বলে। এই দেশে আসেন,
যখন খাজা গরিবে নওয়াজ, আমি আমার অন্যরা বিষয় পড়ে যাচ্ছি, খাজা গরিবে নওয়াজের পরে পৃথ্বীরাজ গোটা ভারতবর্ষকে শাসন করে নাই, ওনাকে ওযুর পানি আনতে দেয় নাই, উনি কি তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে? হ্যাঁ হ্যাঁ, ওনার নাম আতায়ে রাসূল, বান্দে নওয়াজ, খাজেগান, মুঈনুদ্দিন হাসান আজমিরি সানজিরি, ওনারা তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হয় না, ওনারা এটা দিয়ে যুদ্ধ করে। এটার নাম কি? কলব। এটার নাম কি? ওনারা কলব দিয়ে যুদ্ধ করে, আর কলব দিয়ে যখন যুদ্ধ করে মানুষের ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে যায়। খাজা গরিবে নওয়াজের ভক্তকে আয়না সাগরের পানি আনতে বলেছিল, চলে গিয়েছে, ওনার ওযুর পানি আনতে দেয় নাই, লোটা ফালাই দিছে। খাজা গরিবে নওয়াজের নামাজ কাজা হয়ে যাচ্ছে, বারে আলাহির দরবারে সিজদারত বললেন, রব্বি, আপনার রাসূল বলেছে হিন্দুস্তানের জমিনে ইসলামের পতাকা দিতে হবে, তাওহীদের কথা বলতে হবে। আল্লাহ আমাকে ওযুর পানি দিচ্ছে না, পানির মালিককে, যদি আপনি মালিক হন আমার ওযুর পানি আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে দেরি নাই, পুরা আয়না সাগরের পানি লোটার মধ্যে নিয়ে আসছে। ওনারা কি তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে? কি দিয়ে করেছে? ও খাজা গরিবে নওয়াজ, এই পজিশন আপনার কিভাবে হলো? তিনি বলেন, রাতের তাহাজ্জুদের মুসল্লায় আমি সিজদা দিয়েছি, আমার নবী দিদার দিয়েছে, তারপরে আমার সিজদা উঠিয়েছি। আর যারা যখন নামাজের মুসল্লায় নবীকে দেখে সিজদা করে, তখন বারে ইলাহি আরশে আজিম থেকে একটি নূরের বর্ষণ করে, আর নূরের বর্ষণ যখন খাজা গরিবে নওয়াজের এই কলবের মধ্যে পড়ে, এই কলব দিয়ে যখন বারে ইলাহির দরবারে চায়, আমার আল্লাহ যা চায় তা দিয়ে দেয়। এই জন্য বুখারী শরীফ কোট করেন, বুখারী শরীফ কোট করেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আল্লাহর ওলিদের বিপক্ষে অবস্থান নেয় স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পৃথিবীর মানুষ মেসেজ দিতে চাই, যদি কারো ক্ষমতা থাকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো, রেজবির বিরুদ্ধে যুদ্ধ করিও না। যদি কারো ক্ষমতা থাকে বড় পীর, পীরান পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, শাহবাজে লামাকানি, জিনার হাতের ইশারায় 12 বছরের বর যাত্রী কন্যা সহ সমুদ্র থেকে উত্তোলন হয়েছে। ও বড় পীর, আপনি কিভাবে পেয়েছেন? আমি 40 বছর আশার ওযু দিয়ে ফজর পড়ি। ও বড় পীর কিভাবে পাইলেন? আমি কোনদিন মিথ্যা বলি না, কিন্তু আমি করি দাবি কাদিরি, সম্পর্ক রাখি বাতিলের সাথে। এই জন্য কাদিরি ট্যাগ লাগার কারণে আপনার পজিশন এখনো হয় না। যারা ডাকার মতো ডাকতে জানে তাদের কথা রব্বে কারীম শুনে, আর যারা ডাকতে জানে না তাদের গর্ব ফুটো হয়ে আসে। কারণ কুরআনুল কারীমের মধ্যে আছে, যারা আল্লাহর কুদরতদেরকে, কুরআনুল কারীম নোট করেন, যারা আল্লাহর কুদরতকে ফু দিয়ে নিভাইতে চায়, ফু দেওয়ার কারণে আল্লাহর কুদরতের তাজাল্লি তার চেহারা এই জন্য যুগে যুগে যারা নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা যুগে যুগে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে, যারা যুগে যুগে ওলিদের বিপক্ষে কথা বলেছে, তাদের অবস্থান, তাদেরকে স্মরণ করার মতো আছে আর জোরে আছে নাই। এই জন্য এজিদের কোনো কি নাই, মাজার আছে, স্মরণ করে কাল কিয়ামত অবধি পর্যন্ত পীরান পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনীকে রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। কারণ কি জানেন? আল্লাহ কোরআনে কি বলছে? কোরআনের সিলেবাস বানিয়ে দিয়েছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা যারা খোদাকে ভয় করে তোমরা তাদের সঙ্গী লাভ করো। আর তাদের সঙ্গী যখন হয়ে যাবা, তোমার সিনাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। আর সিনা যখন সামনে নিয়ে যাবে, হাজার বাতিল থাকবে আপনার নিচে মস্তক অবনত করে দিবে।
এই জন্য শাহজালাল ইয়ামেন থেকে আসছে সামান্য কয়জন গোটা পৃথিবীর মানুষ অবনত করে। ও শাহজালাল ইয়ামিনী, আপনার পজিশন কেন এমন? আমার রাত্রে তাহাজ্জুদের সিজদার নূর আছে, আমার মায়ের দোয়া আছে, আমার পীর বুজুর্গ আমার প্রতি রুহানিয়ত আছে। যখন ওরা আমার কেউ হামলা করতে চায়, তখন বেলায়েতের রাডারের মাধ্যমে তাদেরকে কুদরতি ভাবে আটকায়া দেয়। এই জন্য আমরা এই সিনা টান করে চলি, কারণ আমাদের লকব কাদেরি, আমাদের লকব চিশতি, আমাদের লকব হানাফি, আমাদের লকব রেজভি। এই জন্য কখনো কথা বললে কে মন্ত্রী, কে মিনিস্টার, কে মুফতি, এদিকে তাকায় কথা বলি না। জানি একদিন কবরে যাব, যদি কবরে জবাব দিতে হয় নবীর কোলে জবাব দেব, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন হাইকোর্টের দরবারে জবাব দিতে হবে। এই জন্য জামানার মুজাদ্দেদ এই তালকিন আমাদেরকে দিয়েছেন। জামানার মুজাদ্দেদকে যখন কোন মাহফিলে বলেছে, হুজুর আজকে সামনে ওয়াহাবি মাদ্রাসা, নবীর পক্ষে কথা কইেন না, আজকে কথা বলা আমার জন্য ফরজ। ও জামানার মুজাদ্দেদ এই তাবাহুরাত আপনি কিভাবে পেলেন? আমার আলা হযরত দিয়েছেন। কি দিয়েছেন? কি দিয়েছেন? আলা হযরত। ও আলা হযরত এই পজিশন আপনি কিভাবে দিলেন? আমি আলা হযরত যখন ঘুমাইতাম তখন মুহাম্মদ সুরতে ঘুমাইতাম। আর আমরার হুজুররা এখন ঘুমাইলে লুঙ্গি ঠিক থাকে না, আর ওরা আলা হযরতের বিপক্ষে কথা বলে। ঠিক কি না? আরো জোরে বলেন। আলা হযরতের ইশকের কথা কি বলবো? আলা হযরত দেখলেন, ইয়া নবী সালামু আলাইকা, নবীর উপর একবার কয়বার আলা হযরত বলতেছেন, আমি যে নবীর প্রেমে এত মাতোয়ারা, আমি যে আলা হযরত নবীর প্রেমে এত দেওয়ানা, একবার সালাম দিলে আমার তৃষ্ণা মিটে না। এই জন্য আমি একটা কাসিদা লিখলাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। যদি কোনো মতে একবার সুযোগ হয় লাখো সালাম দিয়ে দে। এই জন্য আলা হযরতের যারা খলিফা, এই জন্য আমি একটা ফারসি ভাষায় জামানার মুজাদ্দেদের নামে একটা কবিতা লিখেছি, দরবারে আলা হযরত মে খলিফা, দিল মে হে দিল আকবর আলী রাজুলি। যারা আলা হযরতের দরবার থেকে খেলাফত প্রাপ্ত হয় তাদের দিলের মতো অন্যের দিল হয় না। কি হয় না? জামানার মুজাদ্দেদকে আমরা চিনতে পারি নাই। দিলের কথা বলছিলাম, আপনারা মনে আছেন তো? কাদের সঙ্গ লাভ করবেন? সাদিকিনদের কাদের, আরে কাদের সাদিকিনদের পদ ধরলে কি হবে, আর সাদেক ছাড়া পদ ধরলে কি হবে? আজকে মেসেজ দিয়ে যাচ্ছি যুবক ভাইরা বলছি, জামানার মুজাদ্দেদ কেমন ওলি আগামী প্রজন্ম জানার দরকার। অনেকে রেলভিশন হুজুর কিবলা কাবাকে উগ্র আখ্যা দেয়। কি দেয়? উনি অনলাইন মিডিয়া চালায়, ওনাকে বলে কট্টরপন্থী, বলে কিনা? উনি কট্টরপন্থী না, উনি শুহাদায়ে কারবালার ভূমিকায় হুসাইনি সৈনিক, উনি ফারুক আজমের ভূমিকায় যুগের উমর। নবীর বিরুদ্ধে কথা বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কল্লা দ্বিখণ্ডিত হয়েছে। নবীর বিরুদ্ধে যারা কথা ছিল আল্লামা রেজভী তাদের প্রতি কট্টর ছিল। আর যারা নবীর প্রেম ছিল তাদের প্রতি ওনার মুহাব্বত জ্বালা ছিল। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে বলতেন, দোস্ত কেমন আছে? আমরা বিশ্বাস দেখা করতে দেন। হুজুর কিবলার কাছে কি আসলো? হুজুর কিবলাকে 2004 সালে আঘাত করছে, আপনারা জানেন কিনা? এই আঘাতের পরে হুজুর কিবলা কি করেছে? আর দাঁড়ায় ওয়াজ করতে পারে নাই। হুজুর কিবলাকে ইনডিরেক্টলি বার্তাটা দাওয়াত দিয়ে হুজুর কিবলা গেছে, আপনারা সকলে জানেন। হুজুর কিবলাকে আঘাত করা হলো, হুজুর কিবলা 24 ঘন্টার পরে বাঁচবে না। হুজুর